হইলো দেখা গেছে নাফিতে ভিতরে যে কোনো একজন দলীয় ভাবে আছে, তো এই দলীয় ভাবে নিয়ে দেয়, এই ড্রাইভাররা দলীয় ভাবে নিয়ে যায়। আমরা তো মনে করেন জেলে আমাকে দলীয় না বিদলীয় না, আমাকে যেই কোনো সরকার আসে ওই সরকারই আমাদের। এখন আমাদের যে সরকারিভাবে চালগুলো আসে ওই চালগুলো ওই নেতারাই খাওয়া যায়, আমরা পাই না। তবে একজন যদি যাই নেতাদের কাছে, অমুকে বলে অমুকের কাছে যাও, অমুকে বলে অমুকের কাছে যাও, যাইতে যাইতে লাস্টের দেওয়া শেষ, কয়ালা বাড়ি যাও, এই আমরা পাই না। দেখা গেছে 65 দিন অভিযান আছে, 3 মাস অভিযান আছে, তখন তো আমরা বয়ে থাকি বাড়িতে নিরপাই। তখন আর কি ধরে খাইব? ওই কেতনে ঋণ করি, ঋণ করে ঋণ না দিতে পারলে ঋণ আলার টাকা লাগবে, তখন আবার কিস্তি নেই, কিস্তি নিয়ে আবার ঋণ দেই, এই অবস্থায় চলি আর। কারণ আমাদের হইলো কষ্টের যাবজ্জীবন, সুখী কষ্টের কোনো সবসময়। কত কাঠ আছে, আমরা কোনোদিনও চাল পাইতে আসি না। আমরা চাউলের লিগা গেলে কয় না আপনারা পাইবেন না, আপনাকে চাউল আপনাকে লিগে আইয়ে না, চাউল আইছে দলীয় মানুষের লিগা, যারা দল করে এদের লিগে আইছে। এইটা আমরা জালিয়াগিরি করে এই যে নয়, হেরা রাজনীতি যারা করে হেরা কইতাছে আমরাই জালিয়া, হ্যাগই জালিয়া। আসলে প্রকৃত জালিয়া চাউল সব এই ধনিয়ালা লোকই খায়, যারা উপরে থাকে আর এই ভাগ্য করিয়া লইয়া যায়। আমরা জেলেরা যদি তাও কাছে যাই, তারা বলে যে তোমাকে তো নাম নাই, তোমরা তো জেলে না, যারা জেলে তারা চাল পায়। তখন বললাম কেন আমরা জেলে আমরা চাল পাবো না? তোমাকে তো নাম নাই। হ্যাঁ, তারপরে একবার বলছিল যে টাকা দাও, তোমার ঘরে আমরা নাম দিব। আমার কাছে 1000 টাকা 1000 টাকা করে নিচে সচিব এবং মেম্বার চেয়ারম্যান সহ। এই টাকা নিয়ে পরে আমার ঘরে কাঠও দেয় নাই, আর কোনোদিন চাউলও পাই নাই। এবার পর্যন্ত কেবল পরিষদে যায় দেখি নাই যে আমার নাম আছে কিনা। আমার ঘরে বলছে যে নাই, আমরা এই পর্যন্ত নাই। অত কোনো সময় এই 65 দিন অভিযানে চিলিপ দেয়, চিলিপে 10 কেজি 15 কেজি করে হয়তো চাউল দেয়, এগুলো আমরা আনতে যাই না। যে আমাকে 3 মাসে চলে যাইতে আছে, আর আমরা 15 কেজি চাল দিয়ে আমরা কি করবো? এই কারণে আমরা পরিষদে যাই না। আমাকে যে ইনকামে সংসার হয় না, এই কারণে দেনা করতে হয়। যেমন আমার মাসে কামাই হয় 20,000, এই মাসে নাই 4 আনাও, তাহলে এই মাস চালাম কি দিয়া? এই কারণে কোম্পানির তেন বা মাহাজনের তেন বা অফিসের তেন ঋণ লইতে হয়। মানে আমার দিন কামাই হিসাবে। আবার দেখা গেছে ঘরে একটা অসুখ হয়েছে, এখন টাকা নাই, চিকিৎসা তো চালাইতে হবে। মার্চ এবং এপ্রিল এই 2 মাস 5টি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ রেখেছে সরকার। এই বিষয়ে একটি অফিস আদেশ জারি হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা জেলেদের এ বিষয়ে সচেতন করা সহ বিভিন্নভাবে তাদেরকে নিরুৎসাহিত করব, যাতে করে অভয়াশ্রম এলাকায় কেউ ইলিশ সহ জাটকা সহ অন্যান্য সকল প্রকারের মাছ ধরা বন্ধ রাখে। এজন্য আমরা কিছু বিশেষ কার্যক্রমও গ্রহণ করেছি। মাইকিং, লিফলেট প্রচার, তারপর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমেও আমরা প্রচার করব যে এই সময়টা যেন জেলেরা ওই অভয়াশ্রম এলাকায় কেউ মাছ ধরতে না নামে। এছাড়া জেলেদের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টা আছে, খাদ্য নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হবে। আমরা মার্চ মাসের শুরুতেই 2 মাসের চাল আমরা দিতে পারবো বলে আমরা ধরে নিচ্ছি এবং সকলের সহযোগিতা নিয়ে এর পরবর্তীতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। অর্থাৎ সচেতনতা করে যারা আমাদের কথা শুনবে না তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে, মোবাইল কোর্ট চলবে এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অর্থাৎ আমার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড সহ যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সকলকে নিয়ে একযোগে আমরা এই অভিযানটা সফল করব।